আসে না বলেন না এখন তো তাই করবে। আমার হিসাবে প্রত্যেকটা আওয়ামী লীগের সাপোর্টার আমি দেশে থাকলে ঠিকই করছি। আমি দেশে থাকলে আমার যারা আমাকে ভালোবাসে সবাই মিলে 1-150 আছে, সবাই চলে যেতাম থানায়, যায় বলতাম যে অ্যারেস্ট করে নেন, দৌড়ায় কষ্ট করায় কি হবে, রাত জেগে কি হবে, আমরা তো আসছি, অ্যারেস্ট করেন। এভাবে 1 কোটি সাপোর্টার যদি অ্যারেস্ট হয়, আমি তো বললাম এক বেলা খাওয়াইতে গেলে পারে তাদের 1 কোটি টাকা একদিনে যাবে। যে শাহিন ভাই কিছু বলেন, 2 মিনিট শেষ করে দেব। শাহিন ভাই কিছু বলেন। হ্যাঁ ভাই আপনার যে তথ্যটা মানে খুব গুরুত্বপূর্ণ এবং একটা চমকপ্রদ তথ্য, যে আপনি যদি যে কথা বলছেন যে আসলে আমরা সবাই যদি মনে করেন যে এইভাবে লুকাই থাকি আর হচ্ছে আমরা এইভাবে মানুষের হাতে মতলিনের মাধ্যমে মারা যাই, তার চেয়ে আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাই, ঠিক আছে? তো আমাদেরকে মানে ওরা মারক পুলিশই মারো, এই যে মবের তারা মানে আইনে আমাদেরকে মারো, এটা আসলে কি এমন একটা ভালো একটা পদক্ষেপ? তো এখানে বলতেছি কেন ওই যে যাদের জন্ম বয়স 3 দিন তাদের কাছে ধরা দেবো কেন? আমরা আত্মসমর্পণ করবো হচ্ছে পুলিশে যেহেতু অ্যারেস্ট করতেছে এখন, আমরা ডাইরেক্ট থানায় যে অ্যারেস্ট হই, ডাইরেক্ট প্রত্যেক থানায় থেকে 1 লাখ করে যাক, যাই অ্যারেস্ট হয়ে যাক, একদিন করে খাইতে গেলে খাওয়াইতে গেলে। আমি এই কারণেই বলতেছি, আমি যদি দেশে থাকতাম তাহলে আমার লোকজন নিয়ে আমি চলে যেতাম ডাইরেক্ট, ভাই তোরা কষ্ট করা লাগবে না, আমরাই আসছি তোরা। এটা আসলে আমি অনেক আগেই বলছিলাম যে ধরা দেওয়া উচিত, আমরা গণহারে ধরা দেওয়া। হ্যাঁ ভাই, এটা করতে হবে, এটা না করতে পারে এই মব করতে থাকবে। এই মব বন্ধ করার একটাই রাস্তা, 300 জনের মতো অলরেডি আত্মসমর্পণ করছিল বিভিন্ন জেলায়। তবে এখন আমার যতটুকু মনে হচ্ছে যে কোরবানির ঈদটা যাওয়ার পরে একটা বিশাল আকারের ছাত্রলীগ যুবলীগের কর্মী এরা বিভিন্ন কোর্টে উঠবে যে করার জন্য, আত্মসমর্পণ করার জন্য স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচিতে আসছে। আপনার সম্ভবত জুনের লাস্ট বা জুলাইয়ের ফার্স্ট উইক। হ্যাঁ, এটা জুলাইয়ের ফার্স্ট উইক, জুনের লাস্ট উইক, মানে কোরবানির পর আসার সম্ভাবনা খুব বেশি, কোরবানির 15 দিনের মাথায়। এটা ওই রকম স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা কষ্ট দেবো কেন? ওরা হচ্ছে আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমরা ওদের কষ্ট দেব না? আমরা নিজেরাই যাব, নে আমাদের অ্যারেস্ট করে নে, তোদের রাত জাগতে হবে না। আচ্ছা, ওই যে এক ভাই আমাদের লেখছে, আক্তার ভাই লেখছেন যে উনি বিএনপির আইডিতে পাইছেন যে মিশা সওদাগরকে নাকি মারা হয়েছে। ওইটা গুজব। এটা সঠিক কিনা? তো এটা হচ্ছে যে গুজব, কারণ এটা হচ্ছে যে নাটোরের আমাদের আওয়ামী লীগ করে একজন হিন্দু, উনি বিদেশে আছেন, চেহারা প্রায় 90% মিল মিশা সওদাগরের সাথে, ওনাকে মারা হয়েছে। আর মিশা সওদাগর ইউএসএ তে আছে, ওনার গতকালকে অপারেশন হয়েছে। সুতরাং এটা মিশা সওদাগর বলে এটা গুজব ছিল, কিন্তু এটা হচ্ছে নাটোরে এক হিন্দু ভদ্রলোক, নামটা আমার সঠিক মনে নেই এখন, যিনি ঠিক করেন। আর জাস্ট 10 মিনিট আগের একটা ঘটনা বলি, সিলেটের গোপালগঞ্জে সেনাবাহিনী রেড দিয়ে বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে এই মাত্র। কোন নেতাকর্মী? আর সিলেট গোপালগঞ্জ বিএনপির কিছু নেতাকর্মীকে অ্যারেস্ট করছে, গোপালগঞ্জ আছে বাসা থেকে তুলছে। হ্যাঁ,